দোকানের চায়ের কাপ যতই সুন্দর হোক, কেউ ঘরে নিয়ে আসে না। কথাটা শুনলেন বন্ধুরা? কথাটার উত্তর আমি দিচ্ছি এবার সাপ সাপ শুনুন। বাড়ির যত থালা বাসন এঁটো ঝেঁটো সেগুলোই মাজতে মাজতে তোমাদের হাড়াড্ডি নাকি গুঁড়ো হয়ে যায়। আবার যদি চায়ের কাপ বাইরে থেকে এনে পকেটে করে দেই তাহলে কি হবে? তখন বলবে একটি ঝি রাখো, আমি করতে পারবো না কাজ, নাকি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক তেমনি কিছু কিছু মানুষ আছে, সব কিছু জেনে বুঝে এগুলো কথা বলো কেন বলো? কথা শোনার জন্য নাকি? তাই তো কথা বলছি উলাট পালাট, শুনো। খাওয়া হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক আছে ঠিক আছে, কাল 7 সকালে উঠবো বিছানা থেকে উঠার আগেই যেন চা আমার জন্য রেডি হয়ে যায়। তাহলে যাব না ওই গ্রামের দোকানে, আর চাও খাবো না কাপে, আর ফেলেও আসবো না। তাই বলি স্পেশাল দুধের চা সকালেই আমাকে দিবা উঠার আগে। সকাল হলে বিছানা ছাড়তে পারো না, কুড়িহার মতো শুয়ে থাকবা দিন 10টা অবধি। আবার থালা বাসন মাজতে পারবা না, চা দিতে পারবা না। তাহলে তো বাইরের চা খেতে যাবেই পুরুষ। তাহলে কেমন করো? খালি পুরুষের দোষ। রুকো যারা, সবার করো। বাড়ির গোহালে যদি গরু থাকে আর যদি না বাহে হাল, তার অবস্থা এইরকমই, তার দুঃখ হয় এইরকম চিরকাল। 2 কিলো 3 কিলো করে দুধ নেওয়া হয় ডেলি। দুধগুলা তো চুরি করে একাই গরম করে কিচেন ঘরে খেয়ে নাও। তো দুধ থাকবে কোথায়? চা হবে কোথায়? তাই তো পুরুষ যাবে অপরের দোকানে চা খেতে, নাকি? নিজের দোষটা দেখো না, নিজে তো দুধ খেয়ে খেয়ে মোটা হয়ে গেছো, আর খালি পুরুষের দোষ, পুরুষেরই যত কিছু দুর্নিন্দা, নাকি?